হ্যালো বন্ধুরা, শুভ সকাল। নিয়ে আসলাম তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ। সব কেউ ভিডিওটা স্কিপ করবে না, তো দেখতে থাকো আজকের মেনু কী কী আছে। তো আজকে রুই মাছ করেছি, কারণ বাড়িতে মানে রোয়াগাড়া হাজিরা আছে। তো তোমার দাদাভাই একটু মাছের পেটা আর মাছের ডিম নিয়েছিল, ওটা বলে বেগুন দিয়ে ভাজি হবে, তাই তোমাদের দাদাভাইকে এটা ভাজি করে দিচ্ছি। আর সারাদিন কী কী করছি দেখো, কী কী রান্না হয়েছে আজকে। কাঁকরোল ভাজি হয়েছে, মাছের ডিমের পেটা ভাজি হয়েছে, আর রুই মাছের আলু দিয়ে চচ্চড়ি করে একটু ঝোল করেছি, আর মুসুর ডাল করেছি পাতলা করে। তারপর চলে আসলাম, রান্নাবান্না করলে কত বাসন কোসন বের হয় দেখো, সম্পূর্ণ একদম পরিষ্কার করতে চলে আসলাম। তো তোমাদের দাদাভাইও খেয়েছে, আমার মেয়ে খেয়েছে, সেসব বাসনপত্র সব কিছু ইয়ে করে তারপরে আমার খাওয়া দিব বেরিয়ে, কারণ তোমাদের দাদাভাই দাঁড়ায় আসছে, নিয়ে যাবে ওদের জন্য খাওয়া। এখন বাজে 11:30। আমার রান্নাবান্না কমপ্লিট, আর অনেক কাজ বাকি আছে। প্রচণ্ড রৌদ্র দিয়েছে, আর এই রৌদ্রুতে জানো, বুঝতেই পারছো। তো তোমাদের দাদাভাই কী করলো, আমি এদিকে ভাত বাড়তে বাড়তে ও কী করেছে, ফাঁসি জাল বসাতে গেছিলো। তো ফাঁসি জালে অল্প কয়েকটা মাছ পড়েছে, সেই বাসন কুসন মাছতে না বাঁচতে ও মাছ নিয়ে এসে হাজির। তো এই মাছগুলো তো আমি এখন কী করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। মাছগুলো পরিষ্কার করে আমি উঠানটা ঝাড় দেবো, কারণ উঠানটা নোংরা হয়ে আছে। সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে, এখন দুপুর হয়ে গেছে, প্রায় দুপুরবেলার নোংরা উঠোন থাকলে ভালো লাগে না দেখতে, কারণ উঠোনটার উপর দিয়ে হাঁটতে লাগে, সবসময় খারাপ লাগে দেখতে। তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো রান্নাবান্না একটু তাড়াতাড়ি করে ফেলেছি, আর বাড়ির কাজ জানোই একা হাতে করতে হয়, তাই তাড়াহুড়ার মেয়ে অত্যাচার করে, তাই আমি যতটা পারি তাড়াহুড়া করে কাজ করার চেষ্টা করি। আর কারণ যেহেতু ছোটো মেয়ে, ওকেও সামলাতে হয়। তারপরে এইদিকে আবার রৌদ্র দিয়েছে, যেহেতু ছাগল বাইন্দা আসা হয়ে গেছে রৌদ্রের মধ্যে, সেগুলোকে আবার ছায়ার মধ্যে দিতে হবে, আর জল নিয়ে যেতে হবে, না হলে তো আমাদের উপরে ওদের ভরসা, তাই না। তো আমি চলে আসলাম এখন উঠান ঝাড় দিয়ে ছাগলের কাছে। দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগে, কারণ চারপাশে গাছ, এইটুকু জায়গা ফাঁকা, আর এই ফাঁকাটাতে আমরা ছাগল বাঁধছি। দেখো এই যে ছাগলগুলো। তো জল নিয়ে আসলাম 1 বালতি। এত জলে পিপাসা পেয়েছে রৌদ্রের মধ্যে, যে জলগুলো সম্পূর্ণ ছাগল খেয়ে ফেলছে। তারপরে ওইদিকে আমি গাই, মানে আমাদের একটা গাই আছে, গরু, মানে যেটা দুধ দেয়, সেটাকে নিয়ে এসেছিলাম। সেটা ভিডিও দেখাতে পারিনি, কারণ হাতে নোংরা ছিল, তাই আমি গাই ছেঁকতে শুরু কেউ কিছু মনে করবো না, তোমাদের দেখানোর জন্য আমি গাই ছেঁকাটা দেখাচ্ছি না, কারণ এটা আমার রোজ দিনের কাজ। আমি গাই ছেঁকি, আর আমার শাশুড়ি মাও ছেঁকে, কিন্তু শাশুড়ি মা মাঝে মধ্যে ছেঁকে, আর আমি ছেঁকি। তো এটা 2 কেজির মতো হবে প্রায়। আমি কোনো মাপা ঠাপা করিনি। তারপরে ফোন আসলো তোমাদের দাদাভাইয়ের, কারণ বলল যে ওইদিকে কামলাগুলোর নাকি, মানে যাদের হাজিরা নিয়েছি তাদের নাকি বলান শর্ট পড়েছে, তাদেরকে আবার 10টা না 5টার মতো বলান তুলে দিতে হবে। তো আমি এখন তুলতে যাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট মিনি ব্লগ। আর তোমাদের যদি এই আমার ছোট্ট মিনি ব্লগটা ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা প্লিজ। আর কারো কিছু বলার থাকলে একটা কমেন্ট করে দেবা। তো আজকের মতো এই ছোট্ট মিনি ব্লগটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর দেখা হবে একটা নেক্সট ব্লগে।